ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শুকর আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র এই জুমার দিন দোয়া কবুলের উত্তম সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা জান্নাতের এই বাগান পবিত্র ইলা মসজিদে আসার বসার যে সুযোগ করে দিয়েছেন
সেই জন্য মহান মাবুদের কাছে শুকর আদায় করছি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। আমরা আল্লাহর প্রশংসা আদায় করলাম, কেননা লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি আমার শুকর আদায় করো আমি আল্লাহ পাক তোমাদের নিয়ামত সওয়াব বাড়ায় দেব। কাজে আমরা মসজিদে ঢুকে সর্বপ্রথম আল্লাহর শুকর আদায় করে নিলাম। আল্লাহ পাক যেন জুমার দিনে যে বরকত, যে নিয়ামত, জুমার দিনে যে অসীম দয়া, আল্লাহ যেন আমাদেরকে সেই দয়া দিয়ে ভরপুর করে দেন, বলি আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, আমি গত জুমা আলোচনা করেছিলাম আল কাবায়ের, কবিরা গুনাহ মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো কি? শিরক করা। আল্লাহর সাথে শিরক করলে আল্লাহ পাক সেই গুনাহ ক্ষমা করবে। শিরকের বিভিন্ন বিষয় আমি তুলে ধরেছিলাম, শাখা প্রশাখা। শিরক করলে কোথায় যেতে হবে, শিরক না করলে তার ফজিলত কি, এ বিষয়ে কথা বলেছিলাম। শিরক সম্পর্কে সর্বশেষ কথা হলো, কেউ যদি শিরক করে তাহলে বেজার হয়। আর আল্লাহকে শুধু বেজারই হয় না, বরং যে ব্যক্তি শিরক করে তার মধ্যে ঈমান থাকতে পারে, সে যদি ওই অবস্থায় মারা যায় বেঈমান হয়ে মারা যাবে। কাজে আল্লাহর কাছে সাহায্য চাই। মসজিদুল ইলার আশেপাশে যত মায়েরা বোনেরা আছেন, যত পরিবার বসবাস করেন, মসজিদুল ইলার পক্ষ থেকে সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই, আমরা কোনদিন শিরক করব না। যারা শিরক করে তাদের সাথে কোনো সম্পর্ক রাখবো না। আর যদি কোনো কারণে সন্দেহপ্রবণ হয়ে যায় যে এটাতে গুনাহ হয়ে যেতে পারে, তাহলে আমরা তওবা করে নিব। আল্লাহ পাক যেন আমাদের তওবাকে কবুল করেন, বলি আমিন। আমার ভাইরা, আল কাবায়ের ইমাম আস-সাহাবী রাহিমাহুল্লাহ তিনি অনেক বড় একটা কিতাব লিখেছেন। এই কিতাবের ভিতরে প্রায় ৭৩টার মতো বলা হয়েছে কবিরা গুনাহ। আবার অন্য কিতাবে আরো কম বেশি করা হয়েছে। আমরা গত জুমায় আলোচনা করেছি, ১ নম্বর হলো লা তুশরিক বিল্লাহি শাইয়া, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করব না। একটা হাদিস দিয়ে আমি এই চ্যাপ্টারটা ক্লোজ করতে চাই। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা। মুআজ খুবই একটি সুন্দর নাম। আল্লাহ পাক এই সাহাবীকে অনেক মর্যাদা দিয়েছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ বিন জাবালকে খুব বেশি ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় যান, মদিনায় যাওয়ার আগেই এই মুআজ হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা, যিনি সর্বপ্রথম মদিনায় মসজিদে জুমার খুতবা দিয়েছেন, মসজিদে যিনি সর্বপ্রথম নামাজের ইমামতি করেছেন, মসজিদের মদিনার সর্বপ্রথম রাষ্ট্রদূত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা, যিনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, হযরত আমির হামজা আমিরুশ শুহাদা, এই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশেই তার কবর। মুসআব ইবনে উমাইর মদিনায় যাওয়ার পর
আকাবার শপথে প্রায় 70 জন সাহাবী ইসলাম গ্রহণ করেন। তার মধ্যে হযরত মুআজ তিনিও পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা রাষ্ট্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুআজকে অনেক বড় একটা দায়িত্ব দিয়েছিলেন। মদিনা রাষ্ট্রে সম্মানিত জায়গায় মুআজকে রেখেছেন। এই মুআজ কোরআন তেলাওয়াতকে খুব বেশি ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সবাই কোরআনকে ভালোবাসতেন। মুআজ দেখা গেল মাগরিবের নামাজে দাঁড়ায় গেছে। মাগরিবের নামাজটা তো ছোট, কিন্তু মুআজ মাগরিবের নামাজে তেলাওয়াত করতেছেন সূরা বাকারা। কোন সূরা বলেন? সূরা বাকারা। এখন আমাদের স্বাভাবিক মসজিদে যদি কেউ, ধরেন আমাদের ইমাম সাহেব মাশাআল্লাহ অনেক সুন্দর নামাজ পড়ান, তিনি অনেক বিচক্ষণতার সাথে চেষ্টা করেন। দোয়া করি আল্লাহ পাক তার হায়াতে বারাকা দান করুন, বলি আমিন। দোয়া করছি তার আম্মা যারা অসুস্থ থাকেন, আল্লাহ যেন তার আম্মা জানকে সুস্থ করে দেন, বলি আমিন। তো এখন ইমাম সাহেব এই জায়গায় শুরু করলেন মাগরিবের নামাজ। উনি ধরলেন সূরা বাকারা, আলিফ লাম মিম, মাশাআল্লাহ পড়তে আছে। পিছনে মুসল্লি কি ডাকবে বলে? মুসল্লিরা তো চিন্তা করবে, আল্লাহ আজকে যা একটু বাড়ি যেতাম, টিকিট তো 5টায়, এই 6টায় টিকিট হয়েছে, আমার আর বাড়ি যেতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নামাজ পড়তেছেন। একজন সাহাবী নামাজ ছেড়ে ওই অবস্থায় সোজা নবীজির কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, মুআজকে তো আমরা ভালোবাসি, কিন্তু মাগরিবের নামাজে সে সূরা বাকারা পড়ছে। চিন্তা করেন ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করব? আমি তো নামাজ ফালাই দিয়েই চলে আসি। রাসূলুল্লাহ ডাকলেন, ও মুআজ। নামাজ শেষ হলো, একজন সাহাবীকে বলে, যাও মুআজকে ডেকে নিয়ে আসো। বলেন, ইয়া মুআজ, তুমি কি আওয়ালাম তাকরা সূরাতুল আলা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা? ও মুআজ, তুমি কি সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা এই সূরাটা পারো না? বলে, পারি হুজুর। সূরা আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা এটা পারো না? বলে, পারি। সূরা আল-গাশিয়া পারো না? পারি। তো যদি পারো তো মাগরিবের নামাজে এত লম্বা সূরা রাখো না। কারণ মানুষের অবস্থার আলোকে তেলাওয়াত করাটাই হচ্ছে একজন ইমামের দায়িত্ব। জুমার দিন অনেকে চিন্তা করেন যে আমাদের সময় তো খতিব সাহেব উনি একটা বড় সূরা পড়েন, একটা ছোট সূরা পড়েন। কেন, উনি কি আধা ঘন্টা সূরা পড়তে পারেন? আমি তো চাইলে লম্বা সূরা পড়তে পারি, কিন্তু চিন্তা করি আমি থাকি এই জায়গায়, আর এক মুসল্লি ওই সেই বস্তের দোকান, আর ওই সেই মাথায়। তো দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূরাকে সংক্ষেপ করতে বলেছেন। হ্যাঁ, আপনার পড়তে মনে চায় এশার নামাজের পর ঘরের ভিতরে ঢুকে অথবা মসজিদে দাঁড়ায় মাগরিবের পর বা এশার পরে লম্বা সময় আপনি পড়েন, কোনো অসুবিধা। কিন্তু সবার সাথে সম্পর্কিত বিষয়ে অবশ্যই বিবেচনা করা লাগবে। এই সেই মুআজ রাদিয়াল্লাহু তাআলা তিনি সিরিয়ার সফর থেকে আসলেন। আসার পর রাসূলুল্লাহকে এই মুআজ সিজদা দিয়ে দিলেন। কি করলেন? আমি এই হাদিসটা আগে শুনিনি। গত পরশুদিন আমি আলোচনা করতেছিলাম কক্সবাজার একটা মাহফিলে। তা আমার সাবজেক্ট ছিল হলো এইরকম যে মদিনার সনদ নিয়ে আলোচনার বিষয় ছিল আমার। তা আমি পড়তে গিয়ে হঠাৎ করে আলোচনা শুনতে এক পর্যায়ে দেখলাম যে মুআজ ইবনে জাবাল তিনি যখন সিরিয়া থেকে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সিজদা দিলেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাছেরা সিজদা দেয় এটা শুনেছি, মানে ডালপালা ঝুঁকে পড়ে।
বনের হরিণরা সেজদা দেয় তাও শুনেছি, কিন্তু মানুষ যে সেজদা দেয় শুনি নেই। দেখো মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলের সামনে সেজদা দিলে বলেন, ইয়া মুআজ, কি কারণে করেছো, সেজদা দিয়েছো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা সিরিয়া থেকে আসলাম। সিরিয়াতে যারা ধর্মীয় ব্যক্তিত্ব থাকে, সম্মানিত মর্যাদাবান যারা নেতা থাকে, তাদেরকে তো সেজদা দেয়, তা আমি ওই জন্য আপনাকে সেজদা দিলাম। রাসূল বলেন, খবরদার, আজকের পর থেকে কোন মানুষকে সেজদা দিতে পারবে না। আল্লাহ নবী বললেন, মুআজ, আমি নবী যদি একই হাদিসের ভিতরে বলা আছে, আমি নবী যদি সেজদা দেওয়ার পারমিশন দিতাম, আমার আল্লাহ যদি পারমিশন দিতেন, আমি নবী যদি পারমিশন দিতাম সেজদা দেওয়ার, তামাম পৃথিবীর সমস্ত নারীদেরকে বলতাম তারা যেন সমস্ত স্ত্রীদেরকে বলতেন তারা যেন স্বামীকে সেজদা দেয়, কিন্তু তামাম পৃথিবীতে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যায় না। আল্লাহ ছাড়া কারোর সাথে মুসলমানরা মাথা নত করবে না। কাজেই মসজিদে নেওয়ার কোন মুসল্লি, তার পরিবারের কোন সদস্য কোন মাজারের কাছে গিয়া সেজদা দেবে না, কোন মাজারে মানত করবে না, কোন মাজারে দান করবে না। আল্লাহ কবুল করুন। আমিন। আমার ভাইরা, হুকুকুল ওয়ালিদাইন কবিরা গুনাহ 2 নম্বর হলো আল্লাহ নবী বলেছেন, এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো মা বাবা। যেই সন্তান তার মা বাবার বিরুদ্ধাচরণ করে, আল্লাহ নবী বলেন ওই সন্তান যেন কবিরা গুনাহ করলো। যারা বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, চলে যান সূরার ভিতরে, সূরা বনী ইসরাঈল। ও আমার ভাইরা, আমার বোনেরা, আপনাদের এত মর্যাদা আমার আল্লাহ পাক দিয়েছেন। সূরা বনী ইসরাঈল এত বড় একটা সূরা, 111টি আয়াত দিয়ে আল্লাহ পাক এই সূরাটি নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। একটু ধরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক একটি আয়াত দিয়ে আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই একটি আয়াতের মাধ্যমে ঘোষণা দিয়েছেন, আমার নবী মুহাম্মদকে আমি আল্লাহ আরশে আজিমে মেরাজ করেছি। সুবহানাল্লাহ। এই সেই মেরাজের মাস। ও আমার ভাইরা, আমার ভাইরা, আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। আল্লাহুম্মা বাল্লিগনি শাবান ওয়া রমাদান। রজব মাসে আল্লাহ নবী দোয়া করতেন, রজব মাসটা বরকতের মাস। হাদিসের ভিতরে আসছে রজব মাসটা হলো বীজ বপন করার মাস। এই যে আমার ভাইরা, যারা কদু লাগায়, কুমড়া লাগায়, শীতের মৌসুমে বীজ বপনের মাস। ধানের যেই আপনার বীজ লাগায়, বীজ লাগানোর মাস। এই বীজটা লাগানোর পরে এইটাকে আর এক জায়গায় নিয়ে লাগায়, তারপরে পানি দেয়, তারপরে ধান হয়ে যায়, তারপরে ঘরে উঠায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, এই রজব মাস, রজব মাসে সে যেন ঈমানের বীজ বুনবে, আমলের বীজ বুনবে। শাবান মাসে তাকে সেচ দেবে, পানি দেবে, আস্তে আস্তে করে বড় হয়ে যাবে। আর রমজান মাসে ওই ফসল ঘরে তুলবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। আমিন। আমার আল্লাহ নবীকে, বিশ্ব নবীকে সেই মাসে আল্লাহ ইসলাম করেছেন। সূরা বনী ইসরাঈল
শুরু করেছেন, মেরাজ দিয়ে শুরু করলেন। এই সূরার ভিতরে 23 এবং 24 নম্বর আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাবা আমার বাবার ব্যাপারে, দুনিয়ার সমস্ত বাবার ব্যাপারে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেছেন, ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ পাক ফয়সালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে কাজী বলা হয়, কাজী মানে হলো বিচারক, যিনি ফয়সালা দেন তারে বলা হয় কাজী। আজকে আমার দেশে জজ বলেন, এই জজকে কাজী বলা হয়। কাজী আযম সবচেয়ে শ্রেষ্ঠ বিচারক, প্রধান বিচারপতি, কাজী আযম প্রধান বিচারপতি, যেটা রায় দেয়, কথা হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন, আমি ফয়সালা দিয়ে দিলাম আমার ইবাদতের উপর। তার মানে আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, আল্লাহ পাক বলেছেন আমার ইবাদতের উপর। বান্দা, এই দুনিয়ায় যত নারী আর পুরুষ থাকবে, তারা তার মা বাবার খেদমত করবে, ইহসান করবে। তার কারণ হলো তোমার মা আর তোমার বাবা তোমার জন্য অনেক কষ্ট করেছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ পাক বলেন, নামাজ পড়তেছো ফরজ, নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ। মা বাবার ইবাদত করা ফরজ, মা বাবার বিরুদ্ধাচরণ করা কবিরা গুনাহ। নাউযুবিল্লাহ। ও আমার ভাই, আমার মায়েরা, আমার আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে মিম্বারের উপরে বসা আছেন। নবীজি দাঁড়িয়ে আছেন। জিবরাইল আসলো। আল্লাহ নবী একবার নয় তিনবার বললেন, আমিন আমিন আমিন। খুতবা শেষ হয়ে গেল। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আর কখনো এমনি করে আমিন আমিন বলেন না, আজকে তিনবার আমিন বললেন, কারণটা কি? বিশ্বনবী বললেন, সাহাবীরা শোনো, জিবরাইল আমার কাছে এসেছে, আর জিবরাইল বলে গেল মা বাবা বেঁচে আছে, কিংবা একজন বেঁচে আছে, অথবা দুইজন বেঁচে আছে, তাদের খেদমত করে জান্নাত দিতে পারলো না, ওই লোকটা ধ্বংস। তখন আমি নবী বলেছি আমি, তার মানে হলো মা বাবা বেঁচে আছে, কেউ যদি তার খেদমত করে জান্নাত দিতে না পারে, তার ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নাই। মুসলমান জনগণের কোনো সন্দেহ নাই। বাবা আছে কার কার? হাত ধরে। বাবা দুইজনই আছে কার কার? বাবা দুইজনই আছে, মাশাআল্লাহ। শুধু মা নাই কার? মা নাই। যাদের মা নাই হাত তোলে, যাদের বাবা নাই তাদের হাত তোলে। অনেকগুলো হাত তুলছে, মাও নাই বাবাও, অনেকগুলো হাত তুলেছে, মাও আছে বাবাও আছে। একটা সময় আপনি দুইটাতেই যাবেন। এখন মা আছে বাবা আছে, একটা সময় মা নাই হাত উঠে গেল, আর একটা সময় বাবা নাই হাত উঠে গেল, একটা সময় বাবা কেউ নাই হাত উঠে গেল,
যেদিন থেকে আপনার বাবা থাকবেন না, মনে করবেন আপনার চেয়ে বড় অসহায় আর কেউ হবে। আমার ভাইরা, আজকে আপনার মোবাইলে মায়ের কল আসে, বিরক্ত হয়ে যায়, কল ধরে না। বাবা তুই কোথায়? সে হয়তো দেখা গেল বন্ধুদের সাথে। বাবা তুই কি খাইছিস? কোথায় আছিস রে বাপ? বারবার ফোন দেয়, অনেক সময় ধরে না, বিরক্ত হয়ে যায়, বরং উল্টা খারাপ ব্যবহার করে। তোমার এত দরকার কি? আমি খাইলাম না খাইলাম, তুমি তোমার চিন্তা করো। ছেলে এমন একটা সময় আসবে, মায়ের মোবাইল নম্বর ঠিকই থাকবে, আর মায়ের মোবাইল নম্বর থেকে কল আসবে। আমার ভাইরা, মা বড় নিয়ামতের। আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো খেদমত করব কার? আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের খেদমত করবা। হাদিসের ভিতরে আসছে, মান আহাক্কান নাসি বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে আমার মায়া মহব্বত আর ভালোবাসা পাওয়ার অধিকার কার বেশি? আমি কার বেশি খেদমত করব? হুজুর বলেন তোমার মায়ের। এবার বলা হলো, ক্বালা সুম্মা মান, তারপর কে? ক্বালা উম্মুকা, তোমার মায়ের। এবার আল্লাহ নবী জিজ্ঞেস করা হলো, আবার জিজ্ঞেস করা হলো, ক্বালা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার? আবার আল্লাহ নবী তিনবারের পর বললেন তোমার মায়ের। এবার চতুর্থবার যখন আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারপরে খেদমত করব কার? আবার আল্লাহ নবী বললেন তোমার পিতা। পিতার চাইতে মায়ের মর্যাদা 3 গুণ নবী বাড়িয়ে দিয়েছে। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আমার ভাইরা, একটা হাদিসে আসলো, যদি মা বাবার খেদমত না করে যেতে পারো তাহলে জাহান্নামে যাবে, এতে বড় সন্দেহ নাই, ধ্বংস হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। আর একটা হাদিসে আসলো, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? আল্লাহ নবী বললেন মায়ের খেদমত করবা, বেশি করে খেদমত করবা। আর একটা হাদিসের দিকে খেয়াল করেন আমার ভাইরা, আমরা আল্লাহ নবীর সাহাবী, বিশ্ব নবীর সাহাবী, তার মাকে ইয়ামেন থেকে নিয়ে আসলেন, হজ করালেন, বিনা মুজদালিফায় গিয়েছেন, আর সাফা মারওয়া সাই করেছেন। আরাফাতের ময়দানে মাকে নিয়ে, সব পিঠে নিয়ে মাকে নিয়ে ঘুরতেছেন, এমনকি পবিত্র কাবার চারিদিকে মাকে কাঁধে করে তওয়াফ করালেন। এবার আল্লাহ নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হলো আমার মা, আমি আমার মাকে কাঁধে করে নিয়ে এসেছি ওই আমার এলাকা থেকে। নবী গো, এত কষ্ট করে এসেছি ও আল্লাহর নবী, তারপরে আমি তাকে কাঁধে করে সাফা মারওয়া সাই করালাম, বিনা মুজদালিফায় গেলাম, আরাফাতের ময়দানেও গেলাম। নবী গো, আমি এবার কাবার তাওয়াফ, বিদায়ী তাওয়াফ করে আপনার কাছে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আল্লাহ নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তুমি যে তোমার মাকে নিয়ে এত কষ্ট করেছ, তোমার মা তোমাকে নিয়ে 10টা মাস পেরে গেছে। এই 10টা মাস শুধু নয়, তোমার মা তোমাকে যে দুধ পান করাচ্ছে, একটা ফোঁটা দুধের যে ওজন, একটা ফোঁটা দুধের যে দাম, তুমি এই যে সারা জীবন চেষ্টা করলো, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। মা এত নিয়ামতের, মা এত মর্যাদার। ও আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত। আমার আল্লাহ পাক তাই তো বলেছেন, খবরদার খবরদার। আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, আহাব্বুল আমালু ইলাল্লাহি আল্লাহর নিকট সবচাইতে বড় ভালোবাসা
আসার আমল কোনটা? আল্লাহ নবী বললেন as-salatu li waqtiha, নামাজের সময় যখন হয় 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়লাম। এরপর আল্লাহ নবী বলেন ওয়া বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করবা। এবার আল্লাহ নবী বলেছেন ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় সংগ্রাম করবা, হকের পথে থাকবা। আল্লাহ নবী বলেছেন এই তিনটি আমল যে করতে পারবে এই তাম পৃথিবীর শ্রেষ্ঠ আমল সেই করবে। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করা এর চেয়ে দুনিয়ার শ্রেষ্ঠ আমল আর হতে পারে? মুসলমান জোর বলেন পারে? কিন্তু আজ সমাজে অনেক ছেলেরা আছে মা বাবার কথা শোনে না। আর মা এত নিয়ামতের এত বরকতের মা ছেলেকে ডাকে কিন্তু শোনে না, বরং মাথা চাকিয়ে দিয়া অন্যদিকে চলে যায়। বন্ধুদের পাল্লায় এমন ভাবে নষ্ট হয়ে যায়, মা বাবার কথা শুনতে চায় না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানদেরকে বলতেছে ও ছেলেরা মেয়েরা খেয়াল কর। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে বললেন খবরদার ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন তুমি সন্তান, তোমার বাবা তোমার চাহিদা মতো জিনিস দিতে না পারলে তুমি খবরদার তাকে কষ্ট দিবা না। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, আজ তুমি তোমার বাবার কাছে এমন একটা জিনিস চেয়েছো, সন্তান হওয়ার কারণে তোমাকে দেওয়া লাগবে, কিন্তু তুমি এমন একটা পরিস্থিতিতে এমন ভাব করেছো, এমন জুলুম তোমার পিতার উপর করেছো, পিতার দীর্ঘশ্বাসটা কেউ না শুনলে আমার আল্লাহ শুনতে পায়, মায়ের কষ্টটা কেউ না শুনলে আল্লাহ শুনতে পায়। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তারা উর শব্দটা করে এই যে শব্দটা করে এত কষ্ট নিয়ে উর শব্দটা করে, আল্লাহ বলেন ও ছেলেরা মেয়েরা খবরদার বাবাকে কষ্ট দিবা না, বাবাকে উর শব্দটা পর্যন্ত করে এমন কষ্ট দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তুমি ছেলে মা বাবার সাথে মাথা চাকি দিয়ে কথা বলবা না। ওই মাথাটা তখন কোথায় ছিল যখন তুমি আসলা? পায়খানার ভিতরে পড়ে ট্যাটা করে কান্তা কেউ ছিল না। তোমার মা তোমাকে কোলে নিয়েছে, তোমার মা তোমার জন্য এত কষ্ট করেছে, আর আজকে তুমি তার সাথে খারাপ ব্যবহার করো। আল্লাহ বলেন খবরদার 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 ওয়ালা তানহারহুমা, খারাপ ব্যবহার করবো না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বড় শুদ্ধ ব্যবহার, কোমল ব্যবহার করো, নমনীয় হয়ে যাও। মা মা তুমি তো আমার চাঁদের আলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি ওই দিন একটা মাহফিলে বলতেছি না, সৌদি আরবে এক আদালতে মা বাবার জন্য মায়ের জন্য মামলা করেছে। ছোটবেলায় ছেলে হোক মেয়ে হোক, একজন আরেকজনে বলে মা আমার, আরেকজনকার নাম মা আমার। বরং মেয়ে যদি বলে যে না মা আমার, তখন ছেলে রাগ হয় যে মা তুমি আমার। সুবহানাল্লাহ। আরে মা যখন বয়সটা বেড়ে যায়, ছেলে যখন আস্তে আস্তে বড় হয়, এক পর্যায়ে যখন বিয়ে করে, তখন ভাই যদি দুইটা থাকে বলে মা তো তুই খাওয়া, আর এক ছেলে বলে না মা তো তুই খাওয়া, আমার ঘরে জায়গা নাই। এরকম কুলাঙ্গার ছেলে আছে না নাই? আমার ভাই আমার মায়েরা, সৌদি আরবের আদালতে মামলা করেছে, ছেলে মামলা করলো
রোডের বলে না মা আমার এখন দুইজনেই চাই মা হলো জান্নাত এই জান্নাতটা আমার ঘরে থাক আর একজন বলে না আমার ঘরে থাক এখন দুই ভাই কি করবে উপায় না পেয়ে সৌদি আরবের আদালতে মা গিয়ে আত্মসমর্পণ করলো আমার ছেলেও এটা আমাকে চায় ওই ছেলেটা আমাকে চায় আমি কি করব এবার যখন জজ সাহেব তিনি যখন মামলা দিবেন তিনি যখন রায় দিবেন রায় দেওয়ার আগে তিনি কাঁদতেছেন আরে এই পৃথিবীতে কি এখন এইরকম সন্তান আছে মাকে পাওয়ার জন্য তারা মামলা করে এবার যখন জজ সাহেব এক ভাইয়ের উপরে রায় দিয়ে দিলেন 6 মাস এই ভাইয়ের উপরে এক ভাই 6 মাস আর এক ভাই 6 মাস এবার বড় ভাই কাঁদতেছে আরে মা আমার কাছে ছিল 6টা মাস ধরে আমি এখন মায়ের বিরহে 6টা মাস আমি কেমনে কাটাবো কেমনে আমি মায়ের খেদমত করবো কেমনে মায়ের ওজুর পানি ডাঙায় দেব কেমনে মায়ের গোসলের পানি ডাঙায় দিব কেমনে আমি মাকে খাওয়াই দিব ও আমার ভাইরা এমনি করে কেঁদে কেঁদে যার যার হয়ে যায় ওই আদালতের ভিতরে ওই দিন যত মানুষ ছিল সবাই কেঁদেছে এমন ছেলে মেয়ে আসে না মা বাবা দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ দুনিয়া এর চেয়ে বড় সম্পদ আর হতে পারে আমার ভাই আমি দেখলাম আমার কবরের সামনে একজন বৃদ্ধ মানুষ কবরের উপরে শুয়ে আছে এবার জিজ্ঞেস করা হলো বাবা আপনি কবরের উপরে শুয়ে আছেন কারণটা কি বলে আরে আমার মা একা অন্ধকার কবরে শুয়ে আছে আমার মা কেমনে কাটাবে এতদিন আমার সাথে ছিল আজকে মা অন্ধকার কবরে আমার মা কেমন আছে জানি না এই জন্য আমি কবরের পাশে আসলাম ও আমার ভাইয়ের আমার মা এই দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত হলো আমার মা আমার বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তাদের মর্যাদা দিয়েছেন খবরদার ছেলেরা খবরদার মেয়েরা এই বাবা যাদের বেঁচে আছে খারাপ ব্যবহার করবা না তাদের সাথে ভালো ব্যবহার করবা যারা বাবা অবাধ্য হয়ে যায় আল্লাহ নবী বলেছেন এর চেয়ে কবিরা গুনাহ আর হতে পারে মা বাবা আছে ঘরের ভিতরে দোয়ার পাত্র বাবা বলছেন দোয়া মা বাবা করলেই দোয়া কবুল হয়ে যায় কোন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বলেছেন মুস্তাজাবু দাওয়াত 3 জন দোয়া কবুল হয় 3 জনের কয়জন বলেন আল্লাহ নবী বলেন 3 জনের দোয়া কবুল হয়ে যায় এক নম্বর হলো মাজলুম ব্যক্তি কোন মাজলুম ব্যক্তি যদি দোয়া করে যার উপরে জুলুম করা হয় আবার আল্লাহ নবী বলেছেন ওই মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় দেয় না 2 নম্বর হলো মা যদি সন্তানের জন্য দোয়া করে বাবা যদি সন্তানের জন্য দোয়া করতে পারে মন থেকে আবার এমন অনেক ছেলে মেয়ে আছে মাকে কষ্ট দেয় আবার বলে মা দোয়া করো দোয়া করবা না তো করবা কি এমনটা নয় বরং হৃদয় থেকে মা যার জন্য দোয়া করে আল্লাহ নবী বলেন আজ হোক আর কাল হোক দুনিয়া হোক কিংবা আখিরাত হোক আল্লাহ ওই দোয়া কবুল করে নেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন 3 নম্বর হলো মুসাফির ব্যক্তি যে ব্যক্তি সফর করে আসে অনেক দূর দূরান্ত থেকে দ্বীনের জন্য ইসলামের জন্য আবার আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে নেন বাবা শ্রেষ্ঠ নিয়ামত দোয়া করলে কবুল করবে আমার এই সেই মা আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন খবরদার মা বাপ দুনিয়া যাদের বেঁচে নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখায় দিলেন বান্দার দোয়া করবা তামাম পৃথিবীর কারো জন্য আল্লাহ দোয়া শিখায় দেয় নাই ছেলের জন্য মেয়ের জন্য স্বামীর জন্য স্ত্রীর জন্য কারো
সন্তান কি করবে দোয়া শেখায় দিলেন। আল্লাহ পাক বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ, হায় আমার রব, আমার বাবা ছোটবেলায় আমাকে যেমন করে লালন পালন করেছে, হায় আমার আল্লাহ, হায় আমার রব, তুমি আমার মা বাপকেও তোমার রহমতের ফেরেশতা দিয়ে লালন পালন করো। সন্তান যখন দোয়া করে আল্লাহ পাক বলেন সন্তান দোয়া করলে সাথে সাথে তা কবুল হয়ে যায়। তার মানে বোঝা গেল সুবহানাল্লাহ অভ্যাস, সুবহানাল্লাহ যা বললেন তাতে বোঝা গেল যে আপনি কি দোয়া করেন। সুবহানাল্লাহ। বসে আছেন, শুয়ে আছেন, দাঁড়ানো আছেন, যখন তাকে মনে পড়বে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরবি পারেন না, হাত দুইটা তুলে দেন, আল্লাহ আমার মা নাই, আল্লাহ মা কবরে কেমন আছে জানি না, আল্লাহ আল্লাহ তুমি মায়ের কবর আযাব মাফ করো। রাসূলুল্লাহ বলেছেন সন্তান হাত দুইটা তুলে দোয়া করা দেরি লাগে, কিন্তু কবরের আযাব মাফ হতে দেরি হয় না। এই যে রাসূল বলেছেন ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ হয়ে যায় ইল্লা সালাসা, তিনটা আমল ছাড়া। এর মধ্যে একটা হলো আওয়ালাদান সালেহ, নেক সন্তান হওয়া লাগবে। আপনি নেক সন্তান তো তখন হবে যখন মা বাবার খেদমত করবেন ইনশাআল্লাহ। আমাদের মসজিদে লীলা যত ছেলেরা আছে, আশেপাশে বাড়িগুলোতে যত মেয়েরা আছে, আল্লাহ যেন সবাইকে মা বাবার নেককার সন্তান পাওয়ার তৌফিক দান করেন, আমিন। রাসূলুল্লাহ সব সময় দোয়া করেছেন, কুররাত আইন বলা হয়েছে এমন ছেলে এমন মেয়ে যার দিকে তাকালে অন্তরটা, হৃদয়টা, চক্ষু শীতল হয়ে যায়। আমার ভাইরা, আমার আল্লাহ পাক মা বাবার অনেক মর্যাদা দিয়েছেন, অনেক অনেক মর্যাদা দিয়েছেন। কিন্তু আমরা যদি মা বাবার মর্যাদা দিতে পারি তাহলে দুনিয়ায় শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবো ইনশাআল্লাহ। আমার আল্লাহ নবী বিশ্ব নবী বলেন আন্নাহু সাবাবা লিল হুরমাতি মিন দুখুলিল জান্নাহ। যে ব্যক্তি কবিরা গুনাহটা করবে, মা বাবার অবাধ্য যে হয়ে যাবে, তার জন্য আল্লাহ জাহান্নাম রেখেছেন, জান্নাত হারাম করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। নবীজি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না। এক নম্বর হলো মান্নান, যে ব্যক্তি দান করে খোটা দেবে, উপকার করে খোটা দেবে, এমন লোক আমাদের মসজিদে নাই। জোরে বলে মিয়া, আজকে আমার কথা তুমি রাখো না, তোমার তো ওই দিন দান উপকার করছিলাম ভুলে গেছো না? সেদিন আমি যদি না থাকতাম তোমার কি হইতো তুমি কি বুঝছো? আর আজকে আমার সাথে একমত হইতে পারলাম না। রাসূলুল্লাহ বলেন খবরদার, খবরদার, দান করে উপকার করে কখনো খোটা দেওয়া যাবে না। বিশেষ করে এটা পুরুষেরা মহিলাদের ক্ষেত্রে বেশি দেয়। আবার মহিলারা কয় উপকার করছো, ডাক্তার দেখাইছো, আবার বারবার খোটাও দাও, সারা বছরে কাপড় কিনে দিছো 10 খান, তা আবার খোটা দাও। কি এরকম মহিলা আছে না? নাই? মহিলারা স্বামীর অকৃতজ্ঞ হয় বেশি। স্বামী যখন ওইটা বলে, হয়তো সে এমনি বলেছে কিন্তু সে খোটা হিসেবে ধরে নিয়েছে। খবরদার, মহিলাদেরকেও চেষ্টা করবেন তার যাতে কষ্ট পায় সেগুলো না বলা। স্ত্রীকে একটা ফুল উপহার দিয়া তারপর যদি আপনি চিন্তা করেন যে কে তোমার দিয়েছিলাম না ফুল একটা, দিয়েছিলাম, সারা জীবনে একটা ফুল উপহার দিয়া তা আবার 50 বার বলা হয়, কি আছে এরকম কিছু স্বামী আছে মাশাআল্লাহ।
কোনটাতে ওইটা একটা একটা করে জীবনে তার আশা পূরণ করুন। যে রাসূলুল্লাহ বলেছেন, খবরদার লা ইয়াদখুলুল জান্নাতা বান্নানা, যে ব্যক্তি দান করে খোটা দেয়, উপকার করে খোটা দেয়, ওই লোক জান্নাতে যাবে না। ওয়ালা আকুল ওয়ালিদাই, আর যে মা বাবার বিরুদ্ধাচরণ করে, মা বাবার ভিন্ন মতে চলে, মা বাবা বলে বাবা নামাজে আসো, বাবা নামাজ পড়তে যাও, কয় যাইতে পারি যদি তুমি আমারে আকাশে একটা বাড়ি বানায় দাও। কইলো নামাজে যাওয়ার কথা, হ্যাঁ কইছে এখন আকাশে একটা বাড়ি বানাতে দাও। তাই আব্বা যাইতে পারি যদি আমার সৌদি আরব পাঠাও। নামাজ পড়বা তুমি, আর আব্বা তোমার সৌদি আরব পাঠায় বিপদে পড়ছে নাকি? কোন শর্ত নাই, বিনা শর্তে নামাজ পড়তে হবে, এতে কোনো সন্দেহ নাই। মুসলমানদের কোনো সন্দেহ আছে? আপনি নামাজ পড়বেন আল্লাহর খুশির জন্য, মা বাবার থেকে কিছু পাইলে তো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু বাবা যদি না দেয় তাকে বাধ্য করবেন না। মা বাবাকে বাধ্য করার কারণে হতে পারে আপনার বাবা বেষ্টন করতে পারে। কত ছেলেমেয়েরা আছে মা বাবাকে এত চাপ দেয়, ওই চাপ ওই পেরেশানি মাথায় নিতে পারে না, পরে ওই ছেলে ঠিকই এদিন হয়ে যায়, বাবাকে হারায় ফেলে, মাকে হারায় ফেলে। আল্লাহ এরকম ছেলে যদি আমাদের থাকে, আমাদেরকে তুমি হেফাজত করো বলে আমি। ছেলে থাকবে একেবারে সুন্দর, কোমল, মসৃণ, বলার আগে লাভবাই আব্বা, মানে এইরকম আল্লাহ তুমি কবুল করো বলে আমি। বলা কুয়ালিদাই, পিতামাতার অবাধ্য হলে ও সন্তান, যতই ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যত বড় আলেম হও না কেন, পিতামাতার অবাধ্য হলে জান্নাতে যাওয়া যাবে না। আর রাসূলুল্লাহ বললেন, ওয়ালা মুদমিনুল খামর, যারা আপনার খামর মানে হচ্ছে মদ, মদ অথবা এই নেশা জাতীয় দ্রব্য পান করে, রাসূলুল্লাহ বলেছেন তারাও জান্নাতে যেতে পারবে না। তিনটাই, এই তিনটা বিষয় সজাগ থাকা লাগবে। আমার ভাইরা, আজকে যে কথাগুলো বললাম, কবিরা গুনাহ, 2 নাম্বার কবিরা গুনাহ হলো মা বাবার অবাধ্য হওয়া। কাজে আমরা মা বাবা যাদের বেঁচে আছে, আল্লাহ আমরা যেন কোনোদিন মা বাবার অবাধ্য না হই বলি আমিন। আর দুসরা বলেন না আমিন। এই যে মুআজ ইবনে জাবালের হাদিসে 2 নম্বরে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা নসিহত করেছেন, মুআজ তোমাকে আমি 10টা নসিহত করি। 1 নাম্বার হলো শিরক করবা না, লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন উদিলতা আও হুরিকতা, যদি তোমাকে হত্যা করা হয় আর তোমাকে যদি জবাই করা মানে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, তবুও শিরক করা যাবে না। আর খবরদার ওয়ালা তুরাকির ওয়ালিদাই, মা বাবা অবাধ্য হবে না, মা বাবার বিরুদ্ধাচরণ করবে না। যদিও তোমার বাবা তোমার জমি জমা থেকে, তোমার মা বাবা হক থেকে, জমি জমা থেকে, ঘর বাড়ি থেকে তোমাকে বঞ্চিত করে ফেলে, তারপরেও তাদের অবাধ্য হওয়া যাবে না। হুজুর বিদেশে ছিলাম, সব টাকা মার নামে পাঠাইছি, মা তার ছেলেদের নামে ঘর বাড়ি করে ফেলাইছে, এখন আমি নিঃস্ব, আমার কিছু নেই। বাবা যদি ভুলও করে তার খেসারত আপনার দেওয়া লাগবে না, আল্লাহ পাক যথেষ্ট, আপনি আপনার দায়িত্ব। হুজুর যা করলাম মা বাবার জন্য, দুনিয়ার কোন ছেলে মেয়েরা এইভাবে করে না। এত কিছু করছি আমি, বিদেশে ছিলাম, যত টাকা কামাইছি, দেশে চাকরি করছি, সব মারে দিছি, গ্রামে পাঠাইছি, আর মা তার বড় ছেলের নামে, ছোট ছেলের নামে অথবা মেয়ের নামে জমি জমা কিনে রাখছে। এখন আমার গ্রামে কিছুই নেই, আমি রিফিউজি, রোহিঙ্গা হয়ে গেছি। খবরদার, রাসূলুল্লাহ বলেন তারপরও তাকে খেদমত করবে, মহব্বত করবে, ভালোবাসবে, বরকত দিয়ে দিবে আল্লাহ। আমার ভাইরা, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী আমরা যেন চলতে পারি, আমরা কবুল করব বলি আমিন। আল্লাহ পাক যেভাবে নিষেধ করেছেন, খবরদার মা বাবা বেঁচে থাকলে তাদের সাথে খারাপ ব্যবহার করিও না, ভুল হয়ে গেছে মাপ চেয়ে নেবে,
দেখবেন ইনশাআল্লাহ মা মাফ করে দিবে। মা তো মায়ের দয়া অনেক বেশি। আপনি ছেলে, আপনি তো বোঝেন না, আপনার মায়ের দয়া অনেক বেশি। ভুল হয়ে গেছে, আজকেই চলে যাবেন, মা আমি এতদিন তোমার সাথে কথা বলি নাই, মা আমি এতদিন তোমার কোনো খেদমত করতে পারি নাই, মা মা আমার উপর রাগ থেকো না, মা আমি বুঝতে পারি নাই, মা আমারে মাফ করে দাও। মাকে সম্মান করবেন, মর্যাদা দিবেন, ইনশাআল্লাহ তাকদীর খুলে দিবেন কে? আল্লাহ। মা বাপকে যে সন্তানেরা সম্মান করে, শ্রদ্ধা জানায়, আল্লাহর কসম ওই ছেলে মেয়ে কোনদিন আল্লাহর অসন্তুষ্টিতে হয় না, কোনো বিপদেও পড়ে না। যত না বিপদে পড়ুক আল্লাহ তাকে উদ্ধার করে। মা বাবার দোয়া থাকলে সন্তানকে সমস্ত বিপদ মুসিবত থেকে উদ্ধার করেন কে? আল্লাহ। আপনি দেখবেন এটা আপনার বাস্তব জীবনে। আল্লাহ পাক আমার ভাইদেরকে কবুল করুন, বলি আমিন। যুবকেরা যারা আছো তোমাদেরকে বলি আজকের কথাগুলো তোমাদের জন্য। তোমরা হলো খালিদ বিন ওয়ালিদ, তোমরা হলো আল্লাহ শ্রেষ্ঠ বান্দাদের মধ্যে তোমরাই। যদি তোমরা তোমার মা বাবার স্থান করবে, মহব্বত করবে, ভালোবাসবে, মা ঘুমাতে যাবে দোয়া নিয়ে তারপরে ঘুমাও। হতে পারে তোমার মায়ের এটাই শেষ দেখা। আমার ভাইরা অনেক কথা বললাম, আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, দুনিয়ার এই সবচেয়ে বড় কষ্টের মা নাই, বাবা নাই, এর চেয়ে বড় কষ্ট আর কিছু নাই। দুনিয়ায় যাদের মা নাই, বাবা নাই, আল্লাহ যেন এই মা বাবার কবরটা জান্নাতের টুকরো বানায় দেন, বলি আমিন। আর মা বাপ যাদের বেঁচে আছে আল্লাহ তাদের হায়াতে বরকত দাও, বলি আমিন। আল্লাহ মা বাপ যাদের অসুস্থ আছে আল্লাহ আজকে পবিত্র জুমার দিন দোয়া করতেছি, আল্লাহ সমস্ত মা বাপকে তুমি সুস্থ করে দাও, আমিন। আল্লাহ তোমার কাছে বলে আমাদের ছেলেগুলো হযরত ইসমাঈল আলাইহিস সালামের চারিত্রিক সৌন্দর্যগুলো, নবীদের সৌন্দর্যগুলো, নবীদের গুণগুলো আমাদের সন্তানদের দান করো, বলে আমিন। ছেলে মেয়ে পরিবার পরিজন সবাই মিলে আমরা যেন সুন্দর বসবাসযোগ্য সুন্দর একটা পরিবার গঠন করতে পারি, আল্লাহ কবুল করো, বলে আমিন। পরিশেষে বলি আল্লাহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এত কিছু হয়ে গেল, তারপর আলহামদুলিল্লাহ বিজয় দিয়ে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। ওই যে একটা মেয়ে আরে তাকবীর দিতে দেয় নাই, তাকবীর দিতে গেছে মাইক কেড়ে নিয়ে গেছে। মেয়েটি তো কোনো অপরাধ ছিল না, অপরাধ ছিল নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সবাই বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই তাকবীরই একদিন বিজয় আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।